এক নম্বর প্রশ্ন, ৬০ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফেল করলে পাশের হার কত? তাহলে এখানে অপশন দেওয়া আছে ৩০%, ৪০%, ৭০% আর ৫০%। যেহেতু পাশের হার চাইছে সেহেতু উত্তরে পার্সেন্ট থাকবে। তাহলে ব্যাখ্যায় ৬০ জনের মধ্যে ফেল ১৮ জন, একজনের মধ্যে ফেল ৬০ জনের মধ্যে যদি ১৮ জন হয়, একজনের মধ্যে কম হবে, কম হলে আমরা জানি ঐকিক নিয়মে ভাগ হয়। আর ১০০ জনের মধ্যে এই শূন্য ৩ ৬ ১৮, ৩০ জন, ৩০%। এখানে ৩০% ফেল, এখানে ফেলের হার ৩০%, তাহলে পাশের হার পাশের হার ৭০%। এখানে উত্তর হবে গ নম্বর। নম্বর প্রশ্ন, একজন চাকরিজীবীর বেতনের ১/১০ কাপড় ক্রয়, ১/২ খাদ্য ক্রয় এবং ১/৫ বাসা ভাড়া ব্যয় করেন। তার আয়ের কত অংশ ব্যয় করেন এবং কত অংশ অবশিষ্ট রইল? তাহলে আমাদের আগে ব্যয় করে সেগুলো যোগ করতে হবে। ব্যয় করে ১/১০ যোগ ১/২ খাদ্য, বাসা ভাড়া ১/৫, নিচের হরগুলো লসগু করলে ১০, ২, ৫, ২ দিয়ে ৫, ১, ৫, ৫ দিয়ে ১, ১, ১, ৫ দুগুণে ১০, ১০ একে ১০, ১ একে ১, ৫ দুগুণে ১০, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ২ একে ২, অর্থাৎ ১ আর ৫ ৬ আর ২ ৮, ৮-এর ১০ অংশ। তার মোট আয়ের ৮-এর ১০ অংশ তিনি বিভিন্ন খাতে, কাপড়ের খাতে, খাদ্যর খাতে, বাসা ভাড়ার খাতে ব্যয় করেন। তাহলে বাকি থাকে আমরা মোট আয় ধরে নেব ১, ১ মাইনাস ৮-এর ১০, এর লসাগু ১০, ১০ মাইনাস ৮, ২-এর ১০, অর্থাৎ কাটাকাটি করলে ১ আর ৫ দুগুণে ১০, অর্থাৎ ১-এর ৫ অংশ বাকি থাকে। যেহেতু আমার উত্তরে পার্সেন্টেজ দেওয়া, সেটা আমার শতকরা বের করতে হবে, তাহলে শতকরা বাকি থাকে। একশো-এর ১-এর ৫, আমরা এর মানে গুণ জানি, ৫ ২০ ১০০, অর্থাৎ উত্তর ২০%। উত্তর হবে ঘ নাম্বার। নম্বর প্রশ্ন, ৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে, ৩ জন লোক
কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কত দিন বেশি লাগবে? তাহলে আমরা আগে দিন বেশি লাগবে কতগুলো সেটা বের করতে হবে। ব্যাখ্যায় আসলাম, 8 জন লোকের লাগে হচ্ছে 8 জনের লাগে 20 দিন। একজনের লাগবে 8 জনের যদি 20 দিন লাগে, একজনের লাগবে বেশি, অর্থাৎ বেশি হলে গুণ। আর এখানে 5 জন লোকের, যেহেতু 3 জন চলে যাচ্ছে 8 জনের থেকে, তাহলে 5 জন। চারি ভাষা 20, 4 8টা 32 দিন। 5 জন লোকের 32 দিন লাগবে, যেটা 8 জন লোক 20 দিনে করে, তাহলে দিন বেশি লাগে। বত্রিশ গুণ 20, অর্থাৎ 12 দিন। যেহেতু আমাদের শতকরা চেয়েছে, তাহলে 20 দিনের বেশি লাগে 12 দিন, ওই 3 জন লোক চলে গেলে। একজনের বেশি লাগে কম হবে। আর শতকরা 100, এই শূন্য এই শূন্য, 5 দুগুণে 10, অর্থাৎ 5 12 60 দিন, 60%। যেহেতু আমার শতকরা, উত্তরে শতকরা পার্সেন্ট, তাহলে 60% আমাদের গ নাম্বার উত্তর। চালের মূল্য 25% কমে যাওয়ায় 5,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? অপশনে দেওয়া আছে 1650 টাকা, খ নাম্বারে দেওয়া আছে 1250 টাকা, গ নাম্বারে দেওয়া আছে 720 টাকা, ঘ নাম্বারে দেওয়া আছে 1220 টাকা। তাহলে আমাদের চালের মূল্য 20% কমে গেছে, তাহলে 100 টাকায় কমেছে। কমেছে হচ্ছে 25 টাকা, আর 1 টাকায় কমেছে, কম কম হলে ভাগ। আর হচ্ছে 5,000 টাকায় কমেছে, এই 2 শূন্য এই 2 শূন্য কাটলাম, কিন্তু 25 আর এই 50 গুণ করলে আমাদের আসতেছে 1250 টাকা। খ নাম্বার উত্তর, একটি 10,000 টাকার বিলের উপরে এককালীন 50% কমতি এবং পরপর 30% এবং 40% কমতির পার্থক্য কত? সরি 40 নয়, 4% কমতির পার্থক্য কত? একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 50% কমতি এবং পরপর 30% এবং 4% কমতির পার্থক্য কত টাকা? অপশন কতে দেওয়া আছে 1540 টাকা, অপশন খতে দেওয়া আছে 1260 টাকা, অপশন গতে দেওয়া আছে 1240 টাকা, অপশন ঘতে দেওয়া আছে 1720 টাকা। তাহলে আমাদের প্রথমে 50% কমতি, 10,000 টাকার
50% কমতি। 10,000 গুণ 85/100, এই 2 শূন্য এই 2 শূন্য কাটলাম, তাহলে উত্তর হচ্ছে 5 একে 5, 2 শূন্য আর 1 3 শূন্য, 5,000 টাকা। আরেকটা আছে 30% কমতি। 30% কমতি হচ্ছে 10,000 30/100, এই 2 শূন্য এই 2 শূন্য, অর্থাৎ 3 একে 3, 3,000 টাকা। টাকা এবং 4% কমতি। যেহেতু পরপর, সেহেতু আমাদের 10,000 থেকে -3,000, অর্থাৎ 7,000 গুণ 4/100, এই 2 শূন্য এই 2 শূন্য, 4 28 এত টাকা, পরপর এত টাকা কমতি। তাহলে আমাদের কমতির পার্থক্য। প্রথমে 5,000 টাকা কমেছে, আর পরপর যেটা কমেছে সেটা হচ্ছে 3,000 যোগ 2800, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন করে আসবে 1,720 টাকা। এই দুটো যোগ করে 5,000 সাথে বিয়োগ করলে আমাদের 1,720 টাকা আমাদের কমতির পার্থক্য, যেটা আমাদের ঘ নাম্বারে রয়েছে।